গরুর মাংসের আচার একবারে ভিন্নধর্মী ও চমৎকার একটা রেসিপি। চাইলে এটা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ধরুন এখন রান্না করতে ইচ্ছে করছে না, অথবা হুট করে ইচ্ছা হলো একটু খিচুড়ি খায়, তো তখন এই মাংসটা বের করে আরামসে খেয়ে নিতে পারবেন। ফ্রিজে মাংস নিয়ে এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। এটার জন্য প্রথমেই শিলপাটাতে আম্মু আদা রসুন পেস্টটা বেটে নিবে, 6টা শুকনো মরিচের সাথে অ্যাড করে দিবে গোটা জিরে, দেন এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিবে 5 ফোড়ন। এগুলো সিরিয়ালি মিক্স করতে হবে। 5 ফোড়ন রেডি করা হয়ে গেলে অ্যাড করে দিবে সরিষা। এই মশলাগুলো সব খুব ভালো করে ফ্রাই করে নিয়ে আম্মু শিলপাটাতে আবার এটাকে পুরা মিহি করে গুঁড়ো করে নেবে। মশলার প্রিপারেশন শেষ। এবার পরিমাণ মতো সরিষার তেল নিয়ে তেল গরম করে পুরো প্যানে স্প্রেড করে নিয়ে মাংসগুলোকে অ্যাড করে দিবে। মাংসগুলো কিন্তু একদম তেহারি কাটের মতো করে কাটতে হবে এবং ট্রাই করবেন চর্বি যতটা কম থাকে। দেন এখানে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ মাংসের মশলা ও আদা রসুন পেস্টটা অ্যাড করে দিবে। দেন এখানে অ্যাড করে দিবে জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও গরম মশলা গুঁড়া এবং কিছুটা চিলি ফ্লেক্স। এবার সব মশলা সহ মাংসটাকে খুব ভালো মতো মিক্স করে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। 2-3 মিনিট এভাবে ফ্রাই করে নিয়ে ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিবে আম্মু। অ্যাজ ইউ ক্যান সি এখানে মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আম্মু একটু লবণ অ্যাড করে নিবে, দেন আবারও ঢেকে দিবে। মাংস রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবারও পরিমাণ মতো সরিষার তেল নিয়ে এখানে রসুন ফ্রাই করে নিবে। এখানে তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, মানে আপনি আচার বানানোর সময় যেমন তেল বেশি দেন, আপনি আচারের জন্য যতটুকু তেল রাখতে চান এ পর্যায়ে ততটুকু তেলই প্যানে অ্যাড করে দিবেন। এই পর্যায়ে সিদ্ধ হয়ে যাওয়া মাংস অ্যাড করে দিবে, দেন এটাকে অনবরত ফ্রাই করতে থাকতে হবে। মানে মাংসটা কিন্তু একদম পুরোপুরি ভাজা ভাজা হয়ে যেতে হবে। এই গরুর মাংসের আচারটা কিন্তু খুবই কাজের জিনিস। মানে এটা বানিয়ে আমার আম্মু কেন জানি টেনশন ফ্রি থাকে এক কথায়। মাংস ফ্রাই করা অলমোস্ট শেষ। এ পর্যায়ে দারচিনি ও তেজপাতা, এলাচ অ্যাড করে দিবে আম্মু। দেন এটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিবে যাতে আচারটা একটু বেশি ফ্রেগ্রেন্ট হয়, খুব সুন্দর গন্ধ বের হতে থাকবে আচার থেকে। আমার আম্মু টেনশন ফ্রি এই জন্য থাকে যে তার ছেলে মেয়ে কি খাবে সেটা নিয়ে কোনো টেনশন থাকে না যদি খিচুড়ি রান্না করে। এটা শুধু খিচুড়ি না, পোলাও, সাদা ভাত সবকিছু দিয়েই খাওয়া যাবে। আর এই আচারটা কিন্তু বেশ অনেক দিনই যায়। এ পর্যায়ে আম্মু বেটে নেওয়া আচারের মশলাটা অ্যাড করে দিবে। দেন এটাকে অনবরত ভাজতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ডার্ক একটা কালার চলে আসে এবং মাংসটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। এটা ইনস্ট্যান্ট খেতে কিন্তু দারুণ মজা, কিন্তু রেখে দিয়ে যদি খান এটার টেস্ট আরো কয়েক গুণ বেড়ে যাবে। আমার আম্মুর আচার বানানো অলমোস্ট শেষ এবং লাস্ট পর্যায়ে আম্মু এখানে লেবু অ্যাড করে দিবে যাতে একটু ট্যাঙ্গি ফ্লেভার আনতে পারে। আপনারা চাইলে তেঁতুল অ্যাড করে নিতে পারেন, তেঁতুলটা বেশি ভালো হবে। আচার বানানোর সময় আমাদের কাছে তেঁতুলটা অ্যাভেলেবল ছিল না, এই জন্য আম্মু লেবু দিয়ে কাজ চালিয়ে নিয়েছিল। আপনারা চেষ্টা করবেন তেঁতুলটাই ব্যবহার করার। দেখতেই পাচ্ছেন আমার আম্মুর গরুর মাংসের আচার রেডি। খুবই সুন্দর, খুবই টেস্টি। রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই করবেন এবং আমার আম্মুর পেজটিতে একটি ফলো, ভিডিওটি শেয়ার করে দিবেন।